अरे केमने ताकी ओ मदीना तुम्हाके छेड़े बोलो केमने ताकी ओ मदीना तुम्हाके छेड़े ओई नबीर माया आमाय ओई नबीर माया आमाय अटके रेखेছে केमने ताकी ओ मदीना तुम्हाके छेड़े बोलो केमने ताकी ओ मदीना तुम्हाके छेड़े कबे आबार डाक आसबे मदीनार नीरे सालाम आमी करब जाला शांत करते कबे आबार डाक आसबे मदीनार नीरे सालाम आमी करब जाला शांत करते से आशाय मन आमार बासा बेঁধেছে केमने ताकी ओ मदीना तुम्हाके छेड़े बोलो केमने ताकी ओ मदीना तुम्हाके छेड़े ओई नबीर माया आमाय ओई नबीर माया आमाय अटके रेखेছে केमने ताकी ओ मदीना तुम्हाके छेड़े अल्लाहुम्मा मौलाना वअला आले से ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उपस्थित ऐतिह्यबाही पश्चिम चरलक्का 8 नং वार्ड मौलवीपाड़ा हिलफुल फुजुल संगठनेर उद्योगे 13तम आजिमुशान मिलाद महफिलेर सम्मानित सभापति हसनैनी करीमाइन तहफिजुल कुरआन माद्रासार सम्मानित प्रतिष्ठाता और परिचालक हाफेज कारी मोहम्मद हारून रशीद साहेब किबला मुद्दाजिल्लो आजकेर नुरानी महफिलेर सम्मानित उद्बोधक चरलक्का 8 नং वार्डेर यूपी मेम्बर विशिष्ट समाजसेवक जनाब मोहम्मद हसन साहेब प्रधान मेहमानेर आसन अलंकित करबेन विशिष्ट इस्लामी चिंताविद एदेशेर लक्ष लक्ष तरुणदेर प्राणेर स्पंदन साबेक अध्यक्ष मदीनातुल आउलिया मॉडल माद्रासा मुफ्ती मोहम्मद गुलाम रब्बानी कासिमी साहेब किबला मुद्दाजिल्लो एतक्षण पर्यन्त तकरीर पेश करेছেন पश्चिम साल जामी मस्जिदेर सुयोग्य खतीब एलाकारी गौरव रौनके अहले सुन्ना मौलाना अहमद नूर यूसुफ कादरी साहेब किबला मुद्दाजिल्लो मंचे असंख्य हजराते उलामाए केराम सामने उपविष्ट आल्लाह रसूल प्रेमिक मुरब्बी बाबारा युवक भाइयेरा मा ओ बोनेरा पर्दार आड़ाले असंख्य मा बोनेरा এই আলোচনা শুনছেন রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू रब्बुल आलमीन दरबारे
অগণিত শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন হিলফুল ফুজুল প্রতি বছর একটি মাহফিল করে থাকেন পুরো এলাকাবাসীর উদ্যোগে। তারই ধারাবাহিকতায় 13তম আজকের মাহফিল। যে রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নোরানি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে একটিবার উচ্চ আওয়াজে রব্বুল আলামিনের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। রসুলে আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করে আরেকটিবার উচ্চ আওয়াজে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে, আছে না? সূরা ফাতিহা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ মা বোনেরাও বুঝবে, আপনারাও বুঝবেন, সাধারণ যে কোনো ভাইয়েরা এই আয়াতের অর্থ বুঝবেন। সেজন্য মূলত কমন একটি আয়াত থেকে আমার আলোচনার বিষয়বস্তু বের করব। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মূলত এটা আল্লাহর কালাম, আল্লাহর কাছে ফরিয়াদ, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও, সহজ সরল পথ আমাদেরকে দেখাও, যেই পথে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা গিয়েছেন, সেই পথ এবং মতে আমাদেরকে চালাও, সেই পথ এবং মত আমাদেরকে দেখাও। তো সেই পথ এবং মত কোন পথ? যেটার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অপর নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিমের যে অর্থ, এটার আরেক নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অপর নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর আমাকে আপনারা বিষয় দিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার গুরুত্ব কি। সময় চলছে বড় ফিতনার যুগ, ঠিক না বেঠিক? আপনি বিয়ে করতে যাবেন, সেখানেও ফিতনা কম নাই। আদ্য কামিন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ক্লাব ভাড়া হয়ে গেছে, সব রেডি। একদিন আগে মেয়ের ব্যাপারে বনি আসলো, বনি চিনুন নি কিতা পাইছা? সরলাক্কার মানুষ যদি বনি না চিনুন কিতা চিনবা পাইছা? এটা তো হস্তাই ছিলে না যদি বনি না চিনুন। বনি কইনা খবরদার, যে মাইয়া বিয়া করতেছো, মাইয়ার হাত নাই, পা নাই, সুখ নাই। কিরা সুজু মাইয়া বিয়া খবর সময় আমরাও তো ছিলাম, মাইয়া কবুল করছে, আমরাও ছিলাম। কিরা সুজু ব্যাপার? মাইয়ার বোঝা হাত নাই, মাইয়ার পা নাই, ঘটনা কি? এই ঘটনা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত জামাই সিদ্ধান্ত নিল, কারণ রুডে কারে বাইরেতে পারে না। বাড়িতে কি মাইয়া বিয়া করে বলে হাত নাই, পা নাই, বেচারা জ্বালা যন্ত্রণা তরি, শেষ পর্যন্ত বিয়া ক্যান্সেল। শেষ পর্যন্ত বিয়া ক্লাবের জায়গায়, খামিনের জায়গায়, যেটা যেটার জায়গায় বিয়া। সাধারণ একটা বিয়ে করতেছেন, এটার মধ্যে কত ধরনের ফিতনা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। এটা ফিতনার যুগ। 2024 সাল পার হয়ে যখন আমাদের ভেতরে 25 সাল প্রবেশ করবে, আপনি দেখবেন আমার সমাজের যুব কাফেলার ভাইয়েরা, আপনারা এই দারো কিতাব হিসাব যে জোয়ান ফুলা আসুন বেড়ারা কিতা নবীর প্রেমিক, নবীর সেনানী, বই করে না বুলেট বোমা,
নবী শানের কাছে কিতা বুলেট বোমা ভয় করে না, কারণ আমরা তো এই জান মুস্তাফার কদমে সবে দিয়েছি। জান দেনে সে नहीं डरते, या सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন আমরা নবী দেখতে চাই কি চাই না? বলেন নবী দেখার হুকুম কার? আওয়াজ দিয়ে বলেন হুকুম কার? আমরা মুস্তাফার জন্য জীবন দিতে পাগল, কিন্তু হুস্তা হুস্তা পয়সা বাসুন বেড়ারা কিতা করে না। 31 নাইটের দিন কিতা বউর লই কিতা শুনানো যাওয়া লাগবা, কইলেন না কিতা পয়সা শুনানো যাওয়া লাগবা। কই শাশুর বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, হ্যাঁ ফারকি সর কিতা সর অমুকে সর অক্কল সর, কিন্তু এই দিন বুকিং হইয়া যায় কি? আচ্ছা এটা কি 10-20 বছর আগে এ ধরনের প্রথা ছিল? এখন আস্তে আস্তে ফিতনা বাড়ি যাচ্ছে। এটা একটা ফিতনা। আমাকে যেহেতু আপনারা বিষয় দিয়েছেন বর্তমান ফিতনার যুগে, আমি ফিতনাটা আগে বুঝাই আসতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছে? কিতাব হিসাব অসুবিধা হই নাই? অসুবিধা হইলে কিতা সিলেটি মাতলে কিতা খুঁজতেও বুঝতেন না পাইসা, বুঝছো নি কিতা কিতা হুজুর কিতা মাতে খালারে শোনা ইতা বলে তো খুঁজতা বুঝতাম না। হ্যাঁ তো যাই হোক, ফিতনার কথা বলছিলাম। ফিতনা, আপনি যখন মসজিদে যান, মসজিদে নামাজ পড়ার সময় জুমার দিন যারা যান, জুমার দিনে খুঁজতা মুসল্লি দেখা যায় তারা আগে বানতো এখানো কিতা বেড়া এখন বাঁধি আনো, এই বেড়া ইহারা বাজো কিতার লাগি হয় না। হুজুর দেশ তো ডিজিটাল হইয়া গেছে, এখন তো আগের সরকার নাই, এখন তো ইউনুস সরকার, ওটার লাগি একলা ভাইয়া কিতা ইয়াল দুবি আল উঠে গেছে। দেশের উন্নতি হয়েছে এজন্য বেড়া বলে এখান থেকে আনা হয়েছে। তাহলে নামাজের ভিতরে ফিতনা আছে না নাই? এইভাবে আপনি যেখানে যান ফিতনা আর ফিতনা, ফিতনার কোনো শেষ। আপনি ওয়াজ নসিহত করেন মাইকে, অনেক ধরনের ফিতনা বের হবে, এক একজন এক এক ধরনের কথা বলবে। আপনি মসজিদে নামাজ পড়েন, নামাজের ভিতরে মুসল্লিদের ভিতরে অনেক ধরনের তফাত, এগুলো এক একটা ফিতনা। কথা বলেন ঠিক কিনা? 31 নাইট এটা একটা ফিতনা। আবার বাংলা নববর্ষ, শুভ নববর্ষ, এটা আর এক ফিতনা। এভাবে করে আমাদের সমাজে এখন যেভাবে ফিতনা বাড়তেছে, আবার দেখা যাচ্ছে এমন ফিতনা, বাচ্চা চুল কামাইলে চুল কামাই না, ওই যে বাচ্চার যখন 7 দিন হয় 7 দিন হয়, হ্যাঁ তখন বাচ্চার চুল ফলাইয়া দেয়। চুল ফলাইলে চুলের পরিমাণ নাকি স্বর্ণ মাটির ভিতর ফুটতে রাখতে হবে, মানে চুল পরিমাণ স্বর্ণ মাটির ভিতর ঢুকায় রাখতে হবে। এটা আর একটা ফিতনা না? এটা কুসংস্কার। তো চারিদিকে তো ফিতনা আমাদেরকে জড়িয়ে রেখেছে। এই ফিতনার যুগে আপনি আপনার ঈমানটাকে কিভাবে বাঁচাবেন? আমি চরলক্ষ্যবাসীদের জন্য দোয়া করছি, এমন একটি বিষয় আপনারা নির্ধারণ করেছেন যে বিষয়টা আল্লাহর কসম এটা এখনই প্রয়োজন, এটা এখনই প্রয়োজন। এই বিষয় যদি আমরা আমাদের যুব সমাজকে জ্বালিয়ে দিতে না পারি, এরা আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। কারণ এখন সময় এসেছে এই বিষয় আমাদের ছেলেদেরকে জানিয়ে দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন এই মাহফিল আমরা প্রতি বছর করতে চাই কি চাই না? আগামী বছর করতে চাই না? কারা কারা হাত তুলেন তো? গ্রুপ 2-3টা থাকবা। এসকোট্টালায় যদি ভাই সাহ জোয়ান খালে যদি এত ভুল করো, বুড়া খালে কিতা করতা? এই জন্য জোয়ান খালে বুড়া এটা করা যাইতো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, अरे खुल जगानो मदीना राखी आई तो साय, खुल जगानो मदीना
ওই আমার আগে আমার ভাই খুব সুন্দর পড়েছে, উনি তো শায়ের ছিলেন, কণ্ঠটণ্ড বড় টন্টন্য। আমার বাড়ির পাশে আমার স্নেহধন্য চট্টগ্রামে আলহামদুলিল্লাহ তাকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। চট্টগ্রাম শহরে আমার বাড়ির পাশেই তার বাড়ি, মাশাআল্লাহ চমৎকার ভাবে গেয়েছেন। এজন্য আমি এটা কখনো গাই নাই, আর আমি নাত একটু কম গাইতে পারি। সবাই যেহেতু গাইতেছে, আমার ভাই তাহিরি সাহেবও গাইতেছে দেখতেছে, হ্যাঁ সবাই এটা গাইতেছে। কেন গাইতেছে? কারণ এটার ভিতরে মুস্তাফার শান, এটার ভিতরে মুস্তাফার মোহব্বত, এটার ভিতরে মুস্তাফার ভালোবাসা। আরে আহমদ নূর সাজ্জাদ এটা লিখেছে, কিন্তু আমার মনে হয় মুস্তাফা মদিনাওয়ালা থেকে মদিনাওয়ালা সেখানে কবুল করেছে। আরে জোরে বলেন না ঠিক কিনা? আরে হইলে জাগানো মদিনাত রাখি আইস্তো সায় বলন, হইলে জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইলে জাগানো মদিনাত। সবাইকে বলতে হবে, সবাই হাত তুলে তুলে বলেন, আরে হলে জাগানো মদিনাত রাখি আইস্তো সায় বললেন, হলে জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হলে জাগানো মদিনাত বলন, হলে জাগানো মদিনা। লওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মারত, আল্লাহু আকবার। লওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মারত, রহমতর চাদর জহর মুস্তাফার আতত, রহমতর চাদর জহর মুস্তাফার আতত। ওড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, ওড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হলে জাগানো মদিনা। জোরে হলে জাগানো মদিনা, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আরে হলে জাগানো মদিনা। হইতে না পারে যারাও তারা আসলে মদিনাত, হইতে না পারে যারাও তারা আসলে মদিনাত। মদিনা সাই আইলে নাকি সাইল জান্নাত, মদিনা সাই আইলে নাকি সাইল জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হলে জাগানো মদিনা। বলেন হলে জাগানো মদিনা, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত হলে জাগানো মদিনা। যে লেখক আমার স্নেহধন্য আহমদ নূর সাজ্জাদ যে নাটটা লিখেছে, তাকে চট্টগ্রাম আসার পরে ব্রাহ্মণবাড়িয়া আজ থেকে 10 বছর আগে একটা মাহফিলে আমি নিয়ে গেছি। চট্টগ্রামে এসে প্রথম মাহফিলে নিয়ে গেলাম, তো সেখানে আমাকে একজন ভাই বলছিল, হুজুর আপনার এই ছেলেটা আহমদ নূর সাজ্জাদ একদিন অনেক বড় হবে। আমি আজকে এই কথাগুলো বারবার মনে পড়ছে। আজ থেকে 10 বছর আগে তার কণ্ঠের ভিতরে নাত পড়া দেখে কিছু মুরব্বী বলেছিল এই ছেলে একদিন অনেক বড় হবে। আজ সে অনেক বড় হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শরীরে মোটা হতে হবে না, মুখের জবান, এই নাক
এগুলো অনেক বড় কথা, কথা বলেন ঠিক কিনা? আর আমি অদম একটা কলি লিখেছিলাম আমার নবীর মদিনা থেকে যেদিন আসছিলাম, আরে কেমনে থাকি ও মদিনা তোমাকে ছেড়ে। আল্লাহু আকবার। আমার ভাই সাজ্জাদ লিখেছে বাংলাদেশের জমিন থেকে, আর আমি আমার মুস্তাফার কদম থেকে যেদিন চলে আসছিলাম, আল্লাহ খোদার কসম, নবীর মদিনা থেকে আসার মুহূর্তে আমার মুস্তাফাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো নাত পড়ি নাই, নাত পড়তে জানিও না, আপনি মুস্তাফা যদি কবুল করেন তো একটা নাত লিখতে চায়, তো মুখের থেকে বলতেছি, আর কেন জানি এটা লাইনে পরিণত হয়ে গিয়েছে। আমি লিখেছিলাম, আরে কেমনে থাকি ও মদিনা তোমাকে ছেড়ে, বলুন কেমনে থাকি ওই নবীর মায়ায় আমায়, ওই নবীর মায়ায় আমায় আটকে রেখেছে, কেমনে থাকি ও মদিনা তোমাকে ছেড়ে, বলুন কেমনে থাকি ও মদিনা তোমাকে ছেড়ে। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি। যে বিষয়টা দিয়েছেন এটা সময়ের জন্য বড় দরকার ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? বিষয় কি? ফিতনার যুগে আহলে সুন্নাহ ওয়াল জামাত। প্রথমে আমরা জানবো আহলে সুন্নাহ ওয়াল জামাতের নামে কোনো আয়াতে কারিমা আছে কিনা, কোনো হাদিস আছে কিনা। আমি হাদিসের নাম্বার সহ বলবো এবং কুরআনুল কারীমের আয়াতের নাম্বার বলবো, এবং আজকে আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেসব কথা বলবো প্রত্যেকটা কথা কুরআন এবং সুন্নাহর আলোকে, আমার সামনে কিতাব আছে, আমি কিতাবের আলোকে কথা বলবো। রাসূল পাকের একটা হাদিস, তিরমিজির মধ্যে যে হাদিস কোট করা হয়েছে, তিরমিজির 2641 নং হাদিস। হাদিসে পাকে আমার রাসূল সরকারে মদিনা হাদিসে পাকের মধ্যে এভাবে বলেছেন, ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা ওয়া তাফাররাকাত ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার। আমার রাসূল বলেছেন, ফিতনার যুগে, ফাসাদের যুগে আমার উম্মতের ভেতরে 73 দলে বিভক্ত হবে, মিল্লাতাও ওয়াহিদা, একটা দল নাজাত প্রাপ্ত হবে। আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলের নাম কি? আমার রাসূল বলেছে, আমার নবী বলে, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি রাসূল এবং সাহাবায়ে কেরাম থাকবে সেই দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অর্থাৎ ওই দল, যে দল 73 দলের ভেতর থেকে একটা দল নাজাত প্রাপ্ত হবে, আর বাকি দল সব কুল্লুহুম ফিন্নার। বাকি 72 দল কোথায় যাবে? একটু আওয়াজ দিয়া বলেন, তাহলে কথা ক্লিয়ার। কথা 73 দলের ভিতরে কয়টা দল জান্নাতি হবেন? হিসাব বরাবর ঠিক রাখতে হবে। যতক্ষণ ওয়াজ করব হিসাব ঠিক রাখবেন। তাহলে রাসূল পাকের একটা হাদিস, তিরমিজির হাদিস, এখানে আমার রাসূলের হাদিসের মধ্যে বলা হয়েছে যে উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হবে, একটা দল নাজাত প্রাপ্ত হবে। এটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এটা কোন হাদিস? এটা তিরমিজির হাদিস। এবার আসেন, এই হাদিসটা কি জয়ীফ হাদিস, নাকি দুর্বল হাদিস, নাকি সহিহ হাদিস, নাকি হাসান হাদিস, নাকি হাসান লিজাতিহি হাদিস? এই হাদিসটা এমন একটা তবকার হাদিস, যে হাদিসের তবকা যেতে 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 সাহাবায়ে কেরাম, যেতে যেতে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই হাদিসের কোনো তুলনা নাই, এই হাদিসের কোনো মিসাল নাই। এই হাদিস যে দুর্বল এটা কখনো ভাবা যাবে না। এই হাদিস যে সহিহ এটার উপরে শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম নয়, আজকে আপনি আহলে হাদিসের বড় ইমাম ইবনে তাইমিয়া এটাকে সহিহ বলেছেন। কওমি আকীদার বড় বড় ইমাম, খারিজিদের বড় বড় ইমাম,
কওমিদের বড় বড় ইমাম তিনারাও বলেছেন এই হাদিস সহিহ এবং এই হাদিসের অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমরা সেই দলে থাকতে চাই কি চাই না? সেই দলের নাম কি? যেই হাদিস তিরমিজিতে আছে সেই হাদিস আবার মুল্লা আলী কারি তিনি তিনার কিতাবের ভিতরে কুট করতেছেন। তিনি বলেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ৭৩ দলের ভিতরে একটা দল যে নাজাত প্রাপ্ত, এটার নাম যে আহলুস সুন্নাহ। ফালা শাক্কা ওয়ালা রাইবা, এতে কোনো ধরনের সন্দেহ নাই, এতে কোনো ধরনের বিন্দু পরিমাণ সন্দেহ। কেউ যদি সন্দেহ করলে তাহলে এটা উপরের ডিগ্রি, বিয়াদবের মধ্যে উপরের ডিগ্রি হবে আর কি। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি একটা হাদিস দিয়ে শুরু করেছি, সেই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে ৭৩ দলের ভিতরে একটা দল, সেই দলের নাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরাও বলেছেন, কওমিদের আলেমরাও বলেছেন, আহলে হাদিসদের আলেমরাও বলেছেন। এবার আসেন কোন কোন কিতাবে এটার আরো ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যা আপনার তারিখে বাগদাদের মধ্যে আছে, এটার ব্যাখ্যা মিশকাতের মধ্যে আছে। বিশেষ করে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহু। একটু জোরে বলুন। এই আয়াতে কারিমাটা যখন নাজিল হলো, এই আয়াতের অর্থ হচ্ছে কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা থাকবে সাদা আর কিছু মানুষের চেহারা থাকবে কালো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কিছু মানুষের চেহারা থাকবে সাদা আর কিছু মানুষের চেহারা থাকবে কালো। তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনতেছে খতিব তিবরিজি তারিখে বাগদাদে কুট করেছেন, ইমামে মালিক দাইলামি শরীফের মধ্যে কুট করেছেন যে তাবিয়াদ্দু আয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিয়ামতের ময়দানে যারার কপাল থেকে নূর বের হবে, যারার কপালতুন নূর ছড়াক বার হইবদে, নূরুন আলা নূর হইবদে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল নূর, বিশ্বাস আছে না নাই? রাসূল মাটি নাকি? রাসূল নূর না মাটি? তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা नूर का तो है आईने नूर तेरा, तो है आईने नूर तेरा, सब घराना नूर का सलातुनिया। गभीर मनोयोग। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা কোন দল? যে দল আমার নবীর দল, যে দল আমার নবী সাহাবা ইকরামের দল। সুবহানাল্লাহ। তাহলে ৭২ দল জাহান্নামী। ৭২ দল কোনগুলা? আমার নবীর বিরোধিতা যারা করে, নবী সাহাবা ইকরামের বিরোধিতা যারা করে, সমস্ত ইমানদের বিরোধিতা যারা করে, তারা তো ৭২ দলের মধ্যে আছে। এবার আসেন বাবারা, আপনারা অবাক হবেন কিভাবে কথা বলতে পারে। আমি কিতাব দিয়ে কথা বলার নিয়ত করেছি, মন গড়া কথা বলবো না। আমার ভাইয়েরা, ৭২ দলের মধ্যে এদের আকীদা কোন কোন আকীদা, কোন কোন দল? একটা দলের নাম জবরিয়া, আর একটা দলের নাম কদরিয়া, আর একটা দলের নাম মারজিয়া, আর একটা দলের নাম চকড়ালভি, আর একটা দলের নাম গায়রে মুকাল্লিদ, আর একটা দলের নাম দেওবন্দ। আমার ভাইয়েরা, তাহলে জবরিয়া, কদরিয়া, মারজিয়া, চকড়ালভি, গায়রে মুকাল্লিদ কি মানি? লা মাযহাবি। এই কিতাবের মধ্যে কুট করেছেন। গভীর মনোযোগ। ও
আর মুস্তাফার শানত কিভাবে আঘাত গুজি, সাধারণ আঘাত ন, অন্তরের চক্ষু যদি তাকে চোখের পানি রাখতে পারবেন না। জিবায় মক্কাতুন আড়ি আড়ি মদিনাত গিয়ে দে, মদিনাতুন আড়ি আড়ি মক্কা দেশে দে। খোদার কসম, মক্কা শরীফ যারা গিয়েছে, মক্কা শরীফের মধ্যে এমন গরম, জুতা ছাড়া আপনি হাঁটতে পারবেন না। মক্কা এবং মদিনাতে আপনি এসি ছাড়া থাকতে পারবেন না। আজ থেকে 1450 বছর আগে আর মুস্তাফা হেঁটে হেঁটে এসি ছাড়া কিভাবে দিন ওর হজ করছে। আল্লাহু আকবার। আর মুস্তাফা কিভাবে মক্কাতুন মদিনা তাজ গুজে দে। শুধু তা নয়, মক্কাতুন নবী মদিনা দিয়ে দে আর নবীর সালাত নিয়া आके आमदो नुफलक में राजू अंबिया औलिया मुगताजो सलात निया। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বলছিলাম এমন কিছু দল আছে জবরিয়া কদরিয়া চকড়ালবি, ওই সব দল, যে দলের কারণে তিনারা আমার মুস্তাফা সম্পর্কে মতামত দিয়েছেন, তিনারা তিনাদের কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন সেটি একটু আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। তিনারা বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সে জাহেল, নাউজুবিল্লাহ বলবেন না, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। गायब से जाहिल या हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल नमाज में बैल गादे के ख्याल से बदतर है। नमाजेर मध्य नबीर ख्याल करा गरु गादार ख्याल कराচ্ছে, नबीर ख्याल करियो ना, नमाजेर भितरे गरु गादार ख्याल करो। आय कि फगड़त्तुन हইতে না কিতাবত্তুন হইতে আরো জোর হ না জীবনে তাকান বুলগু জোর আইহানু জোরে এই বিষয় বে দিও দতলাই অক্ষত আত্ম হম পড়িব। আহলে সুন্নাহ ওয়াল জামাত কোন দল সেটা আমি আপনাকে বুঝাচ্ছি। যে দলের মধ্যে আমরা বিশ্বাস করি রাসূল গায়েব জানেন, যে দলের আকীদা হচ্ছে রাসূল মাটির নয় রাসূল নূরের, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল হাজির নাজির হতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আর কমবক্ত গুস্তাখে রাসূল বিয়াদফে রাসূল বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সে জাহিল। আমার ভাইরা বলেছেন ইয়া হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम का ख्याल नमाज में बैल गादे के ख्याल से बदुत्तर है। बोले नमाज नबीर ख्याल करियो ना, गरु गादार ख्याल करो तो उत्तम होबे, नबीर ख्याल करियो ना। जोरे बोलो नाउजुबिल्लाह। এরা বলেছেন এভাবে এই নাপাক ये नापाक আকীদা, এটা হচ্ছে নাফাক আকীদা, এটা হচ্ছে নিকৃষ্ট আকীদা, যে আকীদার মাধ্যমে রাসূল পাকের শানের উপর আঘাত হয় কি হয় না? তাহলে ওই 72 দলের ভিতরে ইবজ্ঞ দল, ইবজ্ঞ জিয়নুর আকীদা নবী মুরগি, জিয়নুর আকীদা নামাজের ভিতরে নবীর খেয়াল করা যেত না, জিয়নুর আকীদা নামাজের ভিতরে গরু গাদার খেয়াল করো তারপর নবীর খেয়াল করিও না।
তাহলে এটা একটা দল যে দলের আকীদা হচ্ছে আমার মুস্তাফা শানে বিয়াদবি করা। আর হিলফুল ফুজুল সংগঠন যেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা বলেছেন ওইটা ওই দল যেই দলের মধ্যে সমস্ত নবী সাহাবায়ে কেরাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা তম পরে এসেছে তো তোনার হড়ে কি বান হাই বললাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ কালেমা আযানে ইকামত আল্লাহ পরে নবীর নাম নামাজের তাশাহুদিয়া নবীকে দিতে হয় সালাম। ঠিক কিনা বলে? নামাজের ভিতরে আমার মুস্তাফা সালাম আছে না নাই? যারা আমার মুস্তাফা সালামকে নামাজের ভিতর থেকে কেড়ে দিতে চায় তারা স্পষ্ট বেঈমান, তারা মুনাফিক। ঠিক কিনা? দুই হাত তুলে বলেন না ঠিক কিনা? বলেন আমরা কি সেই মুনাফিকের দলে থাকবো না আশিক রাসূলের দলে থাকবো? আমরা আশিক রাসূল হতে চাই কিনা? ইমামে আলা হযরত আমাদেরকে যে কথা বলেছেন ওয়াসুয়ে লালাদার फिरते हैं तेरे दिन ये बहार फिरते हैं वसुए लालादार फिरते हैं तेरे दिन ये बहार फिरते हैं अल्लाहुम्मा साउंड दो ना साउंड दो ना চেষ্টা করো সাউন্ড বাড়াও। উপস্থিত হাজিরিন এটা একটা দল। আর একটা দল কিতাবের নাম আহসানুল ফতোয়া। আহসানুল হুজুর আহসান মানি ভালো, আহসান মানি ফতোয়া মানি ফতোয়া। আহসানুল কিতাবটা নিয়েছে হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসার লাইব্রেরিতে নিজে গিয়ে নিজে দেখে কিনেছি। কিতাবের ভলিউম হলো 10 ভলিউম। দলওয়াইনুর রিসার্চ সেন্টারে সবসময় আপনাদের জন্য দরজা খোলা। এই 10 ভলিউমের কিতাবের ভিতরে 4 নম্বর ভলিউম মধ্যে যেতে ঢুকিলাম বাবা এটা সাইড দে নামল দে আহসান, কিন্তু ভিতরে সব দলালা। ভিতরে সব দলালা মানে প্রদভষ্ট, দলালা মানে গুমরা, দলালা মানে বিয়াদবি, দলালা মানে গুমরাহি, দলালা মানে মুস্তাফা শানে গুস্তাখি, দলালা মানে মাজার ওয়ালি শানে বিয়াদবি। কি বলেছে? কবর বুসা বনিয়ত ইবাদত ও তাজিম কুফর है और बलानियत इबादत बूसा देना गुनाह कबीरा है। বলে কবরে গিয়ে মাজারে গিয়ে শেরে বাংলার কবরে গিয়ে একটু হাত ধরে চুমা দেওয়া এটা কুফরি, এটা নাজায়েজ, এটা মুনাফিকি। আমরা আজকের মাহফিল থেকে দেখতকিন চলতে বলতে চাই আমরা আশিক রাসূল শেরে বাংলার গোলাম গাজীউদ্দিন মিল্লাতের মাজারে গিয়ে চুমা দেব এটা কোরআন হাদিসে আছে। ঠিক কিনা বলে? আর তোরা আল্লাহু আকবার। আর এরা হচ্ছে গোস্তাক। কিতাব লিখেছে উপরে ডালডুল বহু সুন্দর নাম দিয়েছে আহসানুল ফতোয়া। আমি বলি এটা দালালুল ফতোয়া দিতে হবে, এটা আহসানুল ফতোয়া দিলে হবে না। তুমি আহসান কি লিখেছো? এখানে সব তো গুমরাহি করেছো। সব শুধু ঘুরে ঘুরে রাসূল পাক মরে গেছে, রাসূল পাক মাটির সাথে মিশে গেছে, রাসূল মদিনা থেকে আসতে পারে না, রাসূলের দরুদ পড়িও না, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এটা একটা কবিতা, হিন্দু হলোর গীতা এটা পড়িও না। এগুলো সব এখানে আপনার ঘুরে 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 কিতাবে লিখেছে। এজন্য আমার ভাইয়েরা আহলে সুন্নাহ ওয়াল জামাত এমন একটি দল যে দলের মধ্যে আল্লামা ফারুকী ছিল। আল্লামা ফারুকীর কণ্ঠ রোধ করতে চেয়েছিল। আল্লামা ফারুকী বলে আমি ফারুকী যাব, লক্ষ ফারুকী তৈয়ার করে যাব চরলক্কাই। ঠিক কিনা? এ ফারুকীর মতো জীবন দিতে কে পারবে? হাত তুলো।
আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। দেখেন তো কি বলছিলাম, এটা দ্বিতীয় নম্বর আকীদা। এরার আকীদা কিতাব আর গাড়া করিব না, আর দুই চার গো গাড়ি না নগাড়িলে কে নেব দত্ত দিও। আরোগ্য কিতাব আছে, এটা শুনো। আরেকটা কিতাবের ভিতরে এই সাউন্ডটা বড় ডিস্টার্ব করতেছে, আল্লাহ না জানিবে বাসি থাকে না। ওই আগে আমার ফরজিনি করবে, ওনার জন্য রাখি দিতেছে। হ্যাঁ বুঝছি। আকীদা, আরেকটা আকীদা, সেটা হচ্ছে আমার ভাইয়েরা, যে আকীদার মধ্যে অনেক ধরনের বিয়াদবি করেছে, সেখানে মিলাদুন নবীর শানে গুস্তাখি করেছে। এই যে যুগের পর যুগ এরা বিয়াদবি করে করে যাচ্ছে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা কি করি, আমরা বছর একটা মাহফিল করি, হুজুর একটা বড় ছাই আনি, মাশাআল্লাহ মুশগুরু আমরা কিনি মাশাআল্লাহ, মাহফিল শেষ, ওরে মাশাআল্লাহ কেউ ভালো ওয়াজ করছে, কেউ খারাপ ওয়াজ করছে, এটা নিয়ে আমরা আসি। কিন্তু তারা যে এত বড় বড় কিতাব লিখতেছে, এই কিতাবগুলোর উত্তর আছে না নাই? বলেন না, আছে না নাই? এরা যখন এই কিতাব লিখেছে, তার উত্তরে আহলে সুন্নাতের দরকার ছিল আরেকটা কিতাব লিখে দেওয়া, ঠিক কিনা? কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আলেম ওলামারা ওই বুখারী নিয়ে আসে, মিশকাত নিয়ে আসে, এগুলা নিয়ে আসে, আমরা এগুলা নিয়েই আসি। কিতাব লেখার মধ্যে আমরা অনেক কয়েকজন বড় বড় আলেমের সাথে আমরা কথা বলেছি, হুজুর কিছু কিতাব লেখেন না, আল্লাহ এত অনরে দিন এলম দিয়ে দেয়, এলমর শেষ নাই, হুজুর কিছু কিতাব লেখেন না। তো হুজুরের থেকে উত্তর আসলো, বলে না বা ইনারা খামনো, ইনারা ফাইতাম না, বা ইন গরিবেল্লাহ হতে বহুত বড় বড় আলেম লাইব। ওয়াজ শেষ করে দিবা, যেগুলো আর হবে না, একদিনে গলা শেষ করে দিবে, কালকে ওয়াজ কি করবো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে प्यारे सूरत हस्ता चेहरा मुसी जड़ते पोल नूर का पुतला सांस टुकड़ा नूर का पुतला सांस टुकड़ा का प्यारा रसूल नबी जी। ला इलाहा इल्लाह अल्लाह अपनार नूरे पैदा हलो तमाम जहान। अरे के আপনার মতো কে আছে আপনার মতো এই বিশ্বের মা যারে নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। দয়ালে তোমার দারে আরজি জানাই এই অদমে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কি খালি আবেন না কইবে না? দয়ালে তোমার দারে আরজি জানাই এই অদমে। আমি তাকিতে চাই না এই দুনিয়া সুখের ফাগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আমি সর্বক্ষণ ও দয়ালে রে ও দয়ালে রে ও দয়ালে রে
সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের, আমি সর্বক্ষণ জ্বলতে চাই। আমার ভাইয়েরা, একদিকে কিতাব লিখেছে, অপরদিকে ইমামে আলা হযরতের চোখের ফুটা দিয়ে এক একটা কিতাব হয়ে গেছে। ইশকে মুস্তাফা আমার ইমামের শের বাংলার ভিতরে, ইশকে মুস্তাফা ইমাম আলা হযরতের ভিতরে। ইমাম আলা হযরত বলে আমার মুস্তাফা শালে তো বেয়াদবি, আয়া আলা হযরত যদি দুনিয়ার তুন জায়গা দই ইওর জবাব যদি লিখে না পারি, আলিয়া কিয়ামতের ময়দানত রব্বুল আলামিনের দরবারত হিসাব দিতে পাইতাম না, ঠিক কিনা? ইমাম আলা হযরত কিতাব লিখতে 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 1400 কিতাব লিখেছে। ইমাম আলা হযরত বলে আমার লেখা এখনো উত্তর দেওয়া শেষ হয় না। কি পরিমাণ বিয়াদবি তারা করেছে। ইমাম আলা হযরত বলে আমি আলা হযরত যদি আবারও জিন্দা হয়ে আবারও লেখা শুরু করি, এরা এত বড় বিয়াদব, এরা এত বড় গুস্তাখ, এরা এত বড় দুশমনে রাসূল মুস্তাফা শালত বিয়াদবি এটাই গুজে দে আই শেরে বাংলা আবার আয় যদি লিখি তারপরও এই গুস্তাখির শেষ হইতো। এজন্য আমার ভাইয়েরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের প্রয়োজন দলাদলি না করে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? অমুক গ্রুপ তমুক গ্রুপ জীবন অনেক করেছে, জীবন অনেক চেয়ারের জন্য বলেন, যেটার জন্য বলেন, স্বার্থের জন্য বলে গোলামের মতো আমরা খেটে গিয়েছি। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত গোলামের মতো করে যাচ্ছি, গোলামের মতো করে যাব। আপনাদের কদমে করে জোড়া আবেদন জানায় আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটি দল যে দলের নাম সাওয়াদ আজম, যেটার মতো আর পৃথিবীতে এত বড় দল নাই। এই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। সদরুশ শরিয়া উবাইদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার কিতাবের ভিতরে বলেছেন যে আহলুস সুন্নাহ মানি যে দলের মধ্যে নবী এবং রাসূল আছে। দলের মধ্যে কয়টা দল বলছিলাম? 73 বলেন না কয়টা? 73 দলের মধ্যে একটা দল শুধু জান্নাতি, একটা দল শুধু, সেটা কোন দল? আপনি বিমানবন্দরে যান বা মার্কেটে যান, মাথার টুপি দেখলে বলবে এটা সুন্নি। খুদার কাছে দোয়া করো কই দুনিয়াবাসীও তোমারে চিনি পেলাই দে তুই সুন্নি, আলহামদুলিল্লাহ হ না। তোমারে যে ওয়াহাবি না হ, তোমারে যে লামজাহাবি না হ, তোমারে যে শিয়া না হ, আল্লাহর কাছে দোয়া করো কই, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের সার্টিফিকেট ইয়ান খুদার কসম কিয়ামতের ময়দানত বহুত দামি, বহুত দামি, বহুত দামি। কিয়ামতের ময়দানত এরে তুলাই তুলাই দাম বাড়ি বদে জিবাও আহলে সুন্নাত ওয়াল জামাত তো দুনিয়াবাসী হল তোমারে সুন্নি হ দে ইয়ান তোমালা লাভ নাও না, মাতাও না, লাভ নাও না। আমি কারো নাম ধরতেছি, আপনারা গুসা হচ্ছেন? আমি কাউকে গালি দিচ্ছি? কারো বাপদাদাদেরও গালি দিচ্ছি? আচ্ছা সুন্নি রে সুন্নি হইলে গুসা ন, তোমার আওয়াজ ওয়াবি হলে তোকে গুসা হয়েছো, ঘটনা কি? তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ, এখানে এখনো কিছু আছে ভাইসা, নাইলে কি আপনার ভিতরে জ্বালাও পুরাও কি তার লাগিও। আমারে সুন্নি কইলে বুক ফলাই আমি কই আমি সুন্নি, আমি আল কাদেরি, আমি নূরি, আমি কুরাইশি, আমি অমুক, আমি তমুক, আমি খুশি হয়ে যাই। ভাই সাহেব তোমারে যদিও কই হুজুর বেড়া ওয়াবি নানি সেরা হালা হইয়া লাগে ও বেড়া কি তইছে আর জন্ম বছর ডাইলার বানিয়ে খায়া খায়া মুস্তাফার শানে বিয়াদবি করছো, তো তোমার চেহারা দেখলে তো চেহারা তো কোনো নূর নাই, চেহারাতে কোনো চেহারাতে নূরারে নাই যে কিয়ামতের ময়দানে হরতে আইব। তাহলে কিতাবত লেখে দে, কিতাবত অন্য লেখক, আমি যেটা লিখছি সেটা বলি, আলহামদুলিল্লাহ বলেন না। আমি আপনাদের জন্য
যেহেতু আমাকে বিষয় দিয়েছেন সেই ব্যাপারে, এটা আকীদার উপরে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে। এখানে আমার হুজুর আছে, হুজুর একটু আপনাকে দেখাবো এবং আপনাদেরকে এই বিষয়ে একটু আলোচনা, যেটা আপনারা আমাকে বিষয় দিয়েছেন সেই বিষয়টা আমি এই কিতাবের মধ্যে এনেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, তো কি বলছিলাম, আমাদেরকে সুন্নি বললে আমরা খুশি হই না, নারাজ হই? কিন্তু অনেককে অনেক ধরনের, যারা আজীবন সেটা দিয়ে খেয়ে আসছে, তাকে যদি সেটা আমি বলি, সে কি হয়ে যায়? গুস্সা হইয়া যায়, বেজার হইয়া যায়। তো উজুরেরও কইন, উজুর বেড়া আপনি গুস্সইন কিতা লাগের বেড়া, হ্যাঁ প্রয়োজনে তোমারে আমরা তাবরু খাওয়াইরাম কিতা, উরুষের দাওয়াত দিতাম, তাবরু খাওয়াইরাম কিতা, গুস্সাও কিতার লাগে। আমার মসজিদের পাশে এক ইমাম সাহেব, খতিব সাহেব, তো বেড়া ফতোয়া দিছে 4 দিন না ফাতিয়া করা যাইতো না, ইটা বেদাত, ইটা ও 7 দিনে ফাতিয়া করা যাইতো না। এখন রাতের 12টা বাজে দেখা যাইতেছে বেড়া ওই ঘর থেকে বাইর হইতেছে, ওই ঘর থেকে ওই কতগুলো আছে তো এরকম গুইন্দাগিরি করেছে। তো আস্তে আস্তে যাই করতেছে, উজুরে কি তাবিজ করতে আইছে না কি করতেছে, না উজুরে রাত্রে 2টা ভাত খাইতে আইছে, 2টা। এই দলিল তো হয়ে গেছি, দিনের বেলা খাইলে না জায়েজ, রাতের 12টা খাইলে, রাতের 12টা খাইলে, তাইলে মানে বোঝা যায় এরা মুখে এক কথা অন্তরে এক কথা। এটার নাম মুনাফিক, এটার নাম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো আমি আমার কিতাবের মধ্যে, কিতাবের নাম কোরআন সুন্নাহর আলোকে জরুরি 32টি বিষয়ে চূড়ান্ত সমাধান। আপনাদেরকে বলছিলাম, আফসোস আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা অনুসরণ করি, একটা কিতাব কিনিও না, একটা কিতাব পড়িও না, আর কিতাব লেখিও না। কিন্তু তারা কত বড় বড় কিতাব লেখে, রসুলের শানে বিয়াদবি করে করে গোটা দুনিয়াকে জানিয়ে দিতেছে। এবং সৌদি আরব, আপনার দুবাই, ওমান, এদের বড় বড় কমিটি আছে, শুধু সাদা কমিটি। কি কমিটি? আপনারা করেন মিলাদুন নবীর কমিটি, হেতে করে সাদা কমিটি, আর ওরাও সাদা দিয়ে ফেলে। তো আমরা আজকে এখান থেকে সৃষ্টিজীবীর মাধ্যমে প্রবাসী ভাইদেরকে বলতে চাই, তুমি যে তোমার পরিশ্রমের টাকাগুলো তাদেরকে দিচ্ছ মাদ্রাসার নামে, মসজিদের নামে, তুমি কি একবার খবর নিয়েছো সেই মাদ্রাসা থেকে এজিদের সিং বের হয়? সেই মাদ্রাসা থেকে কখনো ইমাম হুসাইনকে সালাম দেওয়া হয় না, সেই মসজিদে কখনো মুস্তাফাকে সালাম দেওয়া হয় না, সেখানে কখনো মিলাদুন নবী হয় না, সেখানে জশ্নে জুলুস হয় না, সেখানে উরুসের কথা হয় না, সেখানে আল্লাহর ওলিদের কথা হয় না। ঠিক কিনা বলে? আপনি আপনার টাকা দিতেছেন, এগুলো সবগুলো করতে সব জাহান্নামে যাইতেছে, সব জাহান্নামে যাইতেছে, সব জাহান্নামে যাইতেছে। আপনি একটা মিলাদুন নবী চাঁদা, ওই আমার পূর্বের আগের বক্তা বলছে মিলাদুন নবী চাঁদা চাইলে কই কালকে দিমু, পরশু দিমু, ইটা দিবা, ওটা দিবা, ইটা কইয়া কইয়া ঘুরাইয়া কিতা মাহফিল 1 বছরের টাকা দিয়ে আরেক বছর ইয়া গেছে, বুঝছে নাকি? তা যাই হোক, এখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনিও কোট করেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহু আকবার বলে। হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কওলের এবারটা আমরা এখানে দিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা নূর বের হবে। দুনিয়াত যারা নবীর নূর মাননি, দুনিয়াত হযরত উসমান জুন নুরাইনের নূর মাননি দেয়, নুরানি মাদ্রাসার নাম দিয়ে, কিন্তু নবীর নূর না মানে আছে না নাই? নুরানি যোদ্ধার, ইন্ডিয়ান নুরানি যোদ্ধা তারাতুন গমলা, কিন্তু মুস্তাফারে নূরন নবী হইতে তারাতুন বেজাল্লার আছে না নাই? যুবক যুবক, তোমার কদমে আরশ রেখে যায় আমার মুস্তাফা। তুমি যদি আমার মুস্তাফাকে যদি নূর না বলো, নবীর কিছু আসে আর যায় না। ঠিক কিনা? আরে আজ কোন ভাইয়া হে আমেনা কি আগন মে, বলো না, আজ কোন आमेना की आंगन में, आमेना की आंगन में, आमेना की आंगन में, आमेना की आंगन में
आज कौन वाया है आमिना की आंगन में सलातुनिया। এবার আসেন নবী, যেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন বিমানে নাকি? গাড়ি ছিল, জাহাজ ছিল, কিছু ছিল না। আমার মুস্তাফা ভ্রমণ করেছে। শুধু তা নয়, আমার নবীর আম্মা জান এবং নবী যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা দিচ্ছে, প্রতিমধ্যে আবুয়া নামক জায়গায় আমার নবীর আম্মা জান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন তারা কত বড় গুস্তাখি করেছে। আমার রাসূলের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমিনার মাজার আবুয়া শরীফের মধ্যে, মদিনা শরীফ থেকে অনেকক্ষণ লাগে আমার ভাইয়েরা, 100 কিলোমিটারের চেয়ে আরো বেশি মদিনা শরীফ থেকে। এরকম দূরের অনেক জায়গায় আবুয়া নামক জায়গায় নবীর আম্মা জান ইন্তেকাল করেছে। নবীর আম্মা জানকে তো সেখান থেকে আনা যাচ্ছে না, কারণ তখন তো আনার কোনো ব্যবস্থা, তখনকার নিয়ম ছিল যে যেখানে মারা গেছে সেখানে দাফন করে চলে আসছে। আমার নবী ছোট বয়সে 6 বছর বয়স, মুস্তাফা আমার নবীর আম্মা জানকে ওই গর্তের মধ্যে, কবরের মধ্যে দিয়ে আসলেন। জায়গার নাম বলছিলাম আবুয়া। কি নাম? আবুয়া নামক জায়গায় দিয়ে চলে আসলেন। মক্কার ভূখণ্ডে মদিনার প্রান্তরে, মদিনা থেকে অনেক দূরে দিয়ে আসার পরে যখন এই জিদিরা কমবক্ত লানতুল্লাহি আল্লাহর লানত যাদের উপরে, ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কথা আমাদেরকে বলে গিয়েছেন, আমার নবীর আম্মা জান হযরতে আমিনার মাজারে পাক যেখানে আছে আমি নিজের চোখে দেখে এসেছি ভাইজান, হুজুরের আম্মা জানের কবরের মাটি পর্যন্ত কুড়ে ফেলে দিয়েছে। এরা এত বড় নমরুদ ফেরাউন, ঠিক কিনা? যে রাসূল, যে মায়ের পেট মোবারক না হলে গোটা দুনিয়া হতো না। লাউলা কালামা খলাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহার, ঠিক কিনা বলেন? দিন হতো না, রাত হতো না, বছর হতো না, ইমাম হতো না, খতিব হতো না, মসজিদ হতো না, মাদ্রাসা হতো না, কিতাব হতো না, আমরা হতাম না। যেই নবীর মায়ের পেটে, মা আমেনার পেট মুবারক থেকে দুনিয়াতে এসে গোটা দুনিয়াকে আলোকিত করেছে, সেই নবীর আম্মা জানর কবরের মাটি কুড়ে ফেলে দাও মানি। কি বুঝলেন? এরা কি বেয়াদব নয়? এরা ওই দল 72 দলের ভিতরে এরা একটা দল, যে দল মাজার সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? কুর্দিস্তানের ওই অলির মতো এখানে বাংলাদেশে অলি আমার মনে হয় আছে। কুর্দিস্তানে এমন এক ওলি, যে ওলির মাজারে গিয়ে মুখে মুখে বিয়াদবি করেছিল, এক কুলাতি মসজিদ আত্মানিয়ান এখনো বাইরে, এটা মিডিয়ার যুগ। কুর্দিস্তানে আল্লাহর ওলির মাজারে গিয়ে বিয়াদবি করেছিল, এই বিয়াদবির শাস্তি মাজারে পাক থেকে একটা লাথি মারছে, পায়েটা এখনো বাহিরে, ওই পা থেকে নখ কেটে দিতে হয়। সুবহানাল্লাহ বলে। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? জাগা মতো পাইলে সিট ঘুরি ফেলাইব। এখনো তুমি মাজারের দেওয়াল ভেঙেছো, মাজারের ভিতরে ভেঙে দেখো না তোমার অবস্থা কি হয়। ইসলামী দলের নাম দিয়ে তুমি মাজার ভাঙবা, আর আমরা কি গালের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকবো? জানের পরোয়া করে না মিয়া। জানের পরোয়া করলে তো মুস্তাফার প্রেমিক কিভাবে হবা? হয়তোবা জান ছেড়ে দাও, ইমানের জন্য সবকিছু বিসর্জন দিতে আমরা রাজি আছি না নাই? কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের মায়ের কবরের মাটি ফেলে দিয়েছে, এটা আল্লাহর কসম নিজের চোখে দেখা। আমি চোখে দেখে এসে বলতেছি, আমি কোনো অনলাইন মিডিয়ার মাধ্যমে বলতেছি না। আমি অনেক কষ্ট করে মক্কা শরীফে, সেখানে যাওয়া নিষিদ্ধ, সেখানে গেলে আপনাকে ধরে
1 বছরের জেল দিয়ে দেবে, 6 মাসের জেল দিয়ে দেবে। আমি বললাম আমি আমার রসুল পাকের আম্মা জানের কদমে মদিনায় এসে যদি একটিবার সালাম দিতে না পারি, কাল কিয়ামতের ময়দানে কিভাবে মুখ দেখাবো? ইয়া রাসূলুল্লাহ শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার রসুল শাফাআত করবে। তো শাফাআত কোন মুখে চাইবো? কারণ এই মুখে তো আল্লাহর জিকির করতে পারি নাই, নবীর দরুদ পড়ার মতো পড়তে পারি নাই, কবুল হওয়ার মতো কোনো আমলই করতে পারি নাই। তো বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো আমল নাই, আপনি রসুলের আম্মা জানকে গোড়া দুনিয়া মাজারের ভেতর থেকে মাটি করে ফেলে দিয়েছে, এই আশেক আপনি আপনার আম্মা জানের কদমে গিয়ে সালাম দিয়েছে। এজন্য তো আমার ভাই সাজ্জাদ বলেছেন লাভারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়। সুবহানাল্লাহ। আমাদের জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা আকীদা, সেটা কি? সেটা হচ্ছে নবী শাফাআত করতে পারে। বলেন না ভাই, আরো জোরে বলেন। কি পারে বলবেন? দলিলের জোরে। রায়হানুল ইসলাম গালফাড়া কথা বলে না। রায়হানুল ইসলাম এখানে কল্প কাহিনী মুখস্থ করা, কল্প কাহিনী বলার জন্য আসে নাই। আমি শাফাআতের উপরে আপনাদের জন্য আয়াতে কারিমা আছে, এখানে 18টা আয়াত। সুবহানাল্লাহ বলে। কয়টা আয়াত? 18টা কোরআন শরীফের আয়াত দেব। আর মিয়া হাদিস রাখো, হাদিস ওখানে রাখো, আগে কোরআন শরীফ নিয়ে বসো। পড়ালেখা আমাদেরকে করাও, তোমরা মাদ্রাসায় পড়ালেখা আমরাও করাই। তো মানুষদের বুকা বানোর জায়গা পাও না, বলে রসুল শাফাআত করতে পারে না। আলেম ওলামারা আছে, কি বলছেন দেখেন। আকিদায়ে ওয়াহাবিয়া, আকিদায়ে হুজুর আমি কি বানাই লিখছি না, এখানে কিতাবে আছে। কিতাবটা ছাপা হচ্ছে ইন্ডিয়ার কোন জায়গার? কথা বলেন না ভাই। ইন্ডিয়া ছাপা, নিজে গিয়ে আনছি এটা। ইন্ডিয়া নিজে গিয়ে নিজের হাতে কিনে আনছি, আলা হযরতের দরবার থেকে কিনে এনেছি। কিতাবটা আলা হযরতের লেখা নয়, সেই কিতাবে লেখা হয়েছে उसमें यह है कि कोई नबी वली शफात नहीं कर सकता जो उनको शफी एतकाद करे, वो अबू जहल के बराबर मुशरिक है। नाउजुबिल्लाह बोलবেন। কেউ যদি এই বিশ্বাস করে নবী শাফাত করতে পারে, সে নাকি আবু জেহেলের মতো কাফের হয়ে যাবে। কাফেরন কি এত সহজ নাকি আবু জেহেলের মতো কাফের হয়ে যাবে? তো কোরআন শরীফের একটা আয়াত দাও, একটা দলিল। এই শয়তানের একটা দলিল দেয় নাই, শুধু বলছে আবু জেহেলের মতো মুশরিক। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত তোমাদেরকে দলিলের আলোকে বলছি, এখনো তোমাদেরকে ডাক দিচ্ছি, আসো তোমরা বসো, মুস্তাফার শাফাত এটা দলিলের আলোকে বলি, এটা জায়েজ জায়েজ জায়েজ, ঠিক কিনা বল? আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হুজুর মাকামে মাহমুদ কার জন্য সাজাবেন? আল্লাহর জন্য, নবীর জন্য। কুরআন শরীফে আল্লাহ বলেছেন মাকামে মাহমুদ সাজানো হবে, সেটা কার জন্য? আল্লাহর জন্য নয়, মুস্তাফার জন্য। তো মুস্তাফা কেন বসবে? মুস্তাফা বসবে কারণ দুজাহানে তো আমার আপনার ওই নবীর মতো কেউ নাই। আরে দুজাহানে কি যে হবে, দুজাহানে কি যে হবে আমারে পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। সবাই বলেন না, প্রিয় নবীর গোলাম ছাড়া। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, মনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, মনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, ইহ পর জগত যাহার। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না। আরে সলিমউদ্দিন হায়দার বলছে, আরে ইহ পর জগত যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। আরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া
নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবী শাফাত করতে পারে কিনা? আয়াত নম্বর ল, সূরা নম্বর ল, সিটিং কেন গুজু হালিয়াতুন নবী শাফাত গরিন্ন পারিয়ান কইলি আল্লাহ তোরার ক্ষমা করুক। কোরআন শরীফের আয়াত সূরা বনি ইসরাইলে আল্লাহ বলেছেন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবী শাফাত করতে পারে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা সূরা দোহার মধ্যে আছে। তাফসীরগুলি সব হয় আর মুস্তাফার শাফাতের হতা আছে। ওয়ালাউ আন্নাকুম ইযযালামু আনফুসাকুম জাউকা, তাফসীর খুলে দেখো মুস্তাফার শাফাতের কথা আছে। আর জনম বছর খরাত করতে কিন্তু তোরা দিন যার গো বেড়া তাফসীর হতে পারবি। এটা লাটা শাফাত নফর ইয়ান নফর মিলাদুন নবী নফর ইয়ান নাই তো আছে কি? ডানা মাথাও আছে আর কিছু আছে না? মাথা চুলো তো নাই, মাথা চুলো তো কতন বাদে বাদে বিভিন্ন অপরাধের মধ্যে মাথা চুল খামাই দেওয়া হয়। কথা বলেন না কেন? বয়ানি সাহাবর সাগরিদ না বয়ানি নইল। বুঝছি মুসিবতত বাজি বা ভালাই বা দাঁড়া দিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এই আয়াতের ব্যাখ্যায় দেখেন রাসূল পাকের শাফাত কোথায় আছে? সূরা আম্বিয়া, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনিহি। সূরা ইউনূসের মধ্যে দেখেন আয়াতের ব্যাখ্যায় ইয়াউমা ইদিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমান। ও ভাবে সাহেব কোরআন শরীফের আয়াত ধরে দি, ঠিক আছে নি? এগুলো সব কোরআন শরীফের আয়াত, এগুলাতে আমার রাসূলের শান শাফাত আছে। কিন্তু আমাদের দেশের কিছু টুঙ্কা মৌলবী বেড়া ওই শাফাত করা যাইত না, আবু জাহেলের মতো হয়ে যাবে বলে। আড়ার ও কোরআন শরীফ দে আর মুস্তাফা আল্লাহ হদবা দুনিয়ার মানুষ ন আল্লাহ হদ দে আর মুস্তাফা শাফাত করিতে পারিব। এই দুনিয়াবাজ মৌলবী ইতে হদ দে শাফাত করিতে ন হন চাই দুনিয়াবাজ মৌলবীর হতাও নিবার না আল্লাহর হতাও নিবার। এর আল্লাহর হতাও নিবার মাহফিল, ঠিক না বেঠিক? আহলে সুন্নাহ ওয়াল জামাত মানি রাসূল শাফাত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা রাসূল কবরে আসবে কি আসবে না? আরো জোরে বলেন। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? অনেকে বলে না নবী আসবে না, নবী ছবি আসবে। এসো কি আইব? অবাজ্জা খুদা ছবি এলে ফেরেশতা নইব বড় সিটি জেড়ে ছবি থাকে ফেরেশতা নই, কারণ মানুষের প্রতিচ্ছবি দেয়। ইতে সিটিং এ ঘুরতে ঘুরতে থতমত তো যে দিদি আর কিছু না বাদ দে হতে না হত পরে হতে না নবী ছবি আইব, নবী নইব। নাউজুবিল্লাহ বলবে। আরো জোরে বলেন। আপনাদের অবশ্যই খারাপ লাগতেছে। দোয়া করি সিলেটের আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রবীণ আলেম হুজুর আল্লামা সৈয়দি সনদি অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একটা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আরো অনেক মাদ্রাসা আছে। গোড়া জিন্দেগিটা সুন্নিয়তের কাজ করেছেন, যার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আপনার প্রেসিডিয়াম হুজুর অধ্যক্ষ আল্লামা আব্দুল করিম সিরাজনগরী। আলহামদুলিল্লাহ বলে। বাতিলেরা দেখবেন তাদের একজন বক্তা কোনো কিতাব লেখলে তারা প্রমোট করে, আর আমাদের সুন্নিরা কি করে? দুকাবাজি করে, এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। ওই বুল্লান দেখা দিব তো গম্মান দেখা দিত না। আমি এখানে বলতে চাচ্ছি, এখানে মিডিয়ার মাধ্যমে আহলে সুন্নাহ আকায়েদে আহলে সুন্নাহ অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী সুন্নিয়তের বহুত বড় প্রবীণ আলেম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ হুজুরের হায়াতে আরো বেশি বরকত দান করুন। হুজুর এই কিতাবে যা এনেছে এটার আমি 400-500 পৃষ্ঠা তো এখানে আছে, কিন্তু আমি এখানে এতগুলো বলতে পারতেছি না। এখানে প্রায় 600 পৃষ্ঠার কাছাকাছি। আমি মাত্র কয়েকটা বিষয়ে কথা বলেছি, তার ভিতরে শাফাআতের কথা চলে এসেছেন। মুস্তাফার শানে বিয়াদবি না করা, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি না করা, আর এখানে তো অনেক বিষয় তিনি এনেছেন যে কাফের মুমিন ইমানের সংজ্ঞা, জরুরিয়তে দিন, মুসলমানের শ্রেণী বিভাগ, কামিল শ্রেণী, কামিল মুসলমান, আর অনেক আল্লাহর জাত নূর শব্দের ব্যাখ্যা এনেছেন তিনি। আল্লাহ নিরাকার কিনা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, আল্লাহ মিথ্যা বলতে পারে কিনা। বাতিলেরা বলতেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের
আকীদার কিতাব, শুধু আহলে সুন্নাহ না, গোড়া যুগ যুগ ধরে আল্লাহর যত বুজুর্গ আল্লাহর ওলি আছেন সবাই বলেছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। আচ্ছা দুনিয়ার বেজ্ঞান বাদ দিয়ে আল্লাহরে মিশাল্লাহ কিলা লগি লগি দিত। এই যুবক, আমি করজোর আবেদন করব, আমি তো ভাই আর অন্যান্য বক্তাদের মতো একটু ইমোশনাল কথাবার্তা বলতে পারতেছি না, কিছু কিছু ভাইয়ের গায়ে লেগে যাচ্ছে, ঠিক না? গায়ে লাগতেছে, কিন্তু আমি সৎকার সওয়াব পাবো। কেন? এই যুগে দড়ি মাছ না আসুই পানি, বক্তা চিন্তা করে আমার জনপ্রিয়তা কমে যাবে, আমার দাওয়াত কম দেবে, ওই মানুষ আমার দাওয়াত কম দেবে। রায়হানুল ইসলাম বছর একটা থাকলেও অসুবিধা নাই, আকীদার কথা সে কেন বলে আসবে? কথা বলেন না কেন? আকীদা আমাদের ঈমান, আকীদা আমাদের সম্পদ। আকীদাকে রক্ষা করতে পারলে তো আপনি সুন্নিয়ত পাবেন, ঠিক কিনা বলে? আকীদাকে রক্ষা করার নাম সুন্নিয়ত। ইমাম শেরে বাংলা খন্দকিয়াতে জবাই হয়েছে আকীদার কারণে, বাবুদ্দিন নবীর কারণে জবাই হয় নাই, শেরে বাংলাকে জবাই করে দেওয়া হয়েছে। শেরে বাংলা বলেছে আজানের আগে সালাতু সালাম দাও, বাতিল বলে দেব না। শেরে বাংলা যখন কম্প্রোমাইজ করে নাই, শেরে বাংলাকে গলার মধ্যে ছুরি দিয়েছে। শেরে বাংলা বলে জান দেব মাই তো বিমারে মুস্তাফা হো, মুস্তাফার প্রেমে জীবন দিতে হেসে হেসে জীবন দেব। মা ইমাম শেরে বাংলা আকীদা শিক্ষা দিয়েছে। কোন আকীদা? যেই আকীদাতে আমরা রসুলকে হায়াতুন নবী জানবো এবং রসুলের আদর্শগুলা। এবার আসেন রসুলের আদর্শ, শুধু হায়াতুন নবী, এলমে গায়েব, নূর, মাটি এগুলো নিয়ে পড়ি থাকলেও হবে না। কিছু কিছু আছে যে শুধু এগুলো নিয়ে পড়ি থাকে, আমার বিষয় দিলে আমি বলি, নাহলে এগুলো বলি না। কারণ আমাদের আমলের দরজা এখন খুব কম, আমল আমাদের বেশি বেশি করতে হবে। আমল ঈমান যেমন দরকার, আকীদা যেমন দরকার, বলেন আমলেরও দরকার আছে না নেই? বলেন না আছে না নেই? এই জন্য আমার কিতাবগুলো সবগুলো দাও। আমি সর্বপ্রথম কিতাব লিখেছি আমলের উপরে, কারণ আমল এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একজন জাহান্নামীকে জান্নাতি করে দিতে পারে আমলের কারণে, ঠিক কিনা বলে? আপনি আমল না করে জান্নাতের আশা করতে পারবেন? কথা বলেন না পারবেন? নামাজ না পড়ে জান্নাতের আশা করতে পারবেন? আনোয়ারুল হাদিস কিতাবটা করে নাই, ওখানে কি রেখে আসছো? বড় একটা আনোয়ারুল হাদিস আছে না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমাদের প্রকাশনার আনোয়ারুল হাদিস একদম 500 পৃষ্ঠার কিতাব, আলহামদুলিল্লাহ। সেখানে একদম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে বেদাত করলে কি হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে থাকলে কি হবে। দেখেন আপনারা যে আমাকে বিষয়টা দিয়েছেন, সেই বিষয়ের আলোকে হাদিসের মধ্যে এসেছে যে যারা বেদাত করেন তাদের অবস্থা এমন হবে যে তারা জাহান্নামে যাবেন। কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। 72 দলে যারা থাকবে তারা জাহান্নামে যাবে, একটা মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, আর সেই দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর যারা 72 দলের মধ্যে থাকবে তারা হচ্ছে কেলাবুন নার। কেলাবুন, তাদেরকে জাহান্নামের কুত্তা বলেছেন। জাহান্নামের কি বলেছেন? কুত্তা বলেছেন। তো যাই হোক, আমাদের আকীদাকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আমাদেরকে আমলও বেশি বেশি করতে হবে। আমল কি করবেন? আমার এই কিতাবে আপনারা পাবেন। আমল করবেন। আপনার বাবা মারা গেছে, আপনি কি 7 দিনে ফাতিহা করাবেন না, নাকি বসে থাকবেন? 7 দিনে ফাতিহা কোরআন শরীফত আছে না, হাদিসত আছে না? এখন তো এই যুগের ফুয়ানু নকবে না ফাতিহা ইন হরমিককে নেই। কিতাবের নাম কোরআন সুন্নাহ, আর এখানে আমরা আনছি, যাদের লাগবে একটা একটা করে নিয়ে নিতে পারবা, গাড়ি তো আছে। আমি তো কিতাবের, অনেকে বলবে কিতাব বিয়ারি হইব, আবার অত লাড ডল্লা বাজি কিতাবের হতা হন্ডল। সুন্নি হল বহুত অসুবিধা, সুন্নি হল রায় চিনি পেলায়, কারণ লাখ লাখ টিয়া খরচ করে সুন্নি হল কিতাব লেখিব, যোগ্য কিতাব লইতো ন। কিন্তু বুড়ি মরক সারা বাড়া কিমান যোগ্য, ফুয়া নষ্ট যোগ্য, এই যোগ্য কিতাব কিনতো ন। ফুয়ারে ভালো জ্যাকেট কিনে দিব 5,000 6,000 10,000 টিয়া দি, কিন্তু উগ্র কিতাব কিনে দিলে একটা ইমান ও চাবিকাঠি, একটা ছেলের ব্রেইন ওয়াশ হয়ে যাবে। আজকে তো বাতিল্লে এটাতে অ্যাডভান্স। মিজান আজহারি একটা বই মেসেজ কি লেখে আল্লাহ জানে, মেসেজ ওদের কিতাইব, মেসেজ 2-4 গান ওয়াজের কথা লিখে দিয়ে দে, জরর ফুড়ার মতো কি দে, জরর ফুড়া
মিজানুর রহমান আজাহারির একটা বই মেসেজ বাইরে হয়েছে, বাংলা কিতাব, কিচ্ছু নয়। কোরআন হাদিস বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, বাংলা কিতাব। হোয়াট ইজ ইউর প্রবলেম? এনি প্রবলেম? ইংলিশ তেলে দুইশের লাইন ঢুকাই দিয়েলি, আরে ঢুকাই দিয়ে জোয়ান বল এন এসকটলা মেসেজ ছড়া আছে, এনে তো সব বন্ধ করে খুব আন্দর কিলে যাই তো। আর কিন্তু সুন্নি হলোর কিতাব লন না। অথচ এই কিতাবে কি আমরা এনেছি আমল করার। মানুষ যখন মারা যায় 4 দিন ফাতিহা করা, আজকে সমাজের অনেক যুবক বলবে হুজুর এগুলা বেদাত। আমি বলি এগুলা বেদাত নয়, এগুলা জায়েজ। শুধু জায়েজ নয়, দলিল আদিল্লার ভিত্তিতে, সহিহ হাদিসের ভিত্তিতে আমি প্রমাণ করেছি। 2021 সালে কিতাব রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ 2024 সাল শেষ, 25 সাল বাইর হবে, এখনো কোনো আলেম আলহামদুলিল্লাহ এসে বলতে পারে নাই হুজুর আপনি এটা ভুল লিখেছেন। আমরা ইমাম শের বাংলার উত্তরসূরি আলহামদুলিল্লাহ বলে। এই কিতাবে আমরা তুলে ধরেছি, এটা পুরাতন কথা নয়, এটা নতুন কথা নয়, এটা পুরাতন কথা। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবে আমরা তুলে দিয়েছি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা যে সুরে সুরে পড়তেছেন সালাতুনিয়া, অনেকে তো এখানে দোকানে বসে বসে হাসতেছে, এটা কি, এটা কি নবীর দরুদ হইল নাকি? দেখেন সমসাময়িক বিষয় সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম জানার বিষয়। আসলে এটা কি নবীর দরুদ? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। নামাজের মধ্যে দরুদ আছে, অনেকে নামাজের দরুদ পড়ে। তো এখন আপনি এটাকে কিভাবে দরুদ সাব্যস্ত করবেন জানার দরকার আছে না নাই? আমরা বলি না সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মনে করেন একজন যুবক দাঁড়ায় বলছে হুজুর এটা না পড়ে আপনি যদি আল্লাহ মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন পড়তে পারলেন না, আপনি বাংলা একটা কিনে পড়লেন, এটা কি নবীর দরুদ নাকি? ওটা তো নবীর দরুদ নিশ্চিত, এটা নিশ্চিত কিনা? আমি তাকে প্রশ্ন করব, আচ্ছা বাংলা ভাষায় যদি নবীর প্রশংসা কেউ করে, নবী কি বুঝে না? কথা বলেন না কেন? আচ্ছা পারস্য থেকে মুস্তাফা শানে কথা বলেছে, বসরা থেকে ইমাম বুসুরি বসরা শহর থেকে নবীর প্রশংসা করেছে, আমার নবী বুঝে নাই? কথা বলেন না, বুঝে নাই? শুধু মুসলমান না, ইহুদি নবীর প্রশংসা করেছে ইহুদির ভাষায়, আমার নবী বুঝেছে কিনা? শুধু বুঝে নাই, আমার নবী কবরে পাক থেকে, মাজারের ভেতর থেকে কত গুফিরা লাখা আমার রাসূল বলেছে এই ইহুদি তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমলের কথা বলছিলাম, আমল কিভাবে করবেন আমার ভাইয়েরা? 3 নম্বর আমল হলো বাবা মা মারা গেলে কবরের পরে একটা আহাতনামা লিখে দেবেন আলেমের মাধ্যমে। হুজুর আমার মা বাবার জন্য কিছু করতে পারি নাই, মা বাবা মারা গিয়েছে, হুজুর একখান আহাতনামা লিখি দাও। কিতাবে লিখতেছে আহাতনামার কারণে মানুষ জান্নাতি হতে পারে। দেখেন আহাতনামার কারণে কিভাবে জান্নাতি হয়। ইউসুফ আলাইহিস সালাম মিশরে, ইয়াকুব আলাইহিস সালাম অনেক দূরে। ইউসুফ আলাইহিস সালাম ওনার কাপড় পাঠিয়েছে আমার বাবাকে, এটা দিবা হাদা কামিসি। সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ আলাইহিস সালাম বলে আর বাবরে হরিয়া সুকুত দিবে দে, আই ইউসুফ পয়তে আর বাবর মরা সুকিবে, অন্ধ সুকিবে, জিন্দু দিবি। আচ্ছা কেন হর শক্তি যদি এলো দয় মুসা নবীর আতলাগার কারণ যদি খবরে যদি সুখ ফিরাই দিতারে আর রহমতুল্লিল আলামিন নবী দিন না পারে না, মাথা না পারে না, না পারে, তারা বুঝতে না পারে তোরারে। ইউসুফ নবীর হাত লাগার কারণে ইউসুফ নবীর আব্বা কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি আপনার ফেলে দিয়েছে, চলে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের হাতের লাগা কাপড় দেওয়ার সাথে সাথে চক্ষু ফিরে পেয়েছে। আরো জোরে বলেন। এই কাপড় যদি আমার ভাইয়েরা চক্ষু ফিরে দিতে পারে, আহাতনামা আপনার কবরে আযাব বন্ধ করে দিতে পারে কিনা? এই হাদিসের ব্যাখ্যায় ইমামগণ বলেছেন মানুষ যখন মারা যায় কবরের পারে বুক বরাবর একটা আহাতনামা লিখবেন। এটা ওয়াজিব নয়, এটা সুন্নত নয়, এটা মুস্তাহাব আমল। এখন ফিতনার যুগ, যত ভালো আমল করতে পারবেন করেন, আমার নবীর চোখে চুমা দিতে পারলে করেন, কারণ নবীর চুমা দেওয়ার সময় আপনি তো অন্য কিছু করতেছেন না।
আচ্ছা জিবে সুমানদের এবার হনা হাম করেন না দুয়া মানুষ একসাথে দাঁড়াই থাকছে মসজিদের মাইকে আজান দিছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে একজন চুমা দিয়েছে আর একজন অহংকারের চোখে তাকে তাকাই আছে বলেন একজনের গুনাহ চোখের দৃষ্টি ফেরানোর আগেই আল্লাহ মাফ করে দিয়েছে আরেকজনের খাতায় আমলনামা মাফ তো করে নাই ওই উনাকে রাঙ্গা চোখে দেখেছে তার কারণে আরো গুনাহ যুক্ত হইছে তাহলে আপনি ওই আমলটা কেন করবেন না যে আমল সৈয়দুনা সিদ্দিক আকবর করেছে যে আমল সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করেছেন বলো সে আমল আমাদের করার দরকার আছে না নাই এরপরে আমি আপনাদের জন্য রেখেছি মুনাজাত জানাজার নামাজের পর মুনাজাত আছে না যত বেজাইলে হত বেকি না হই ফেলে দিন জানাজার নামাজের পরে মুনাজাত অনেকে বাহাস করতে চায় বাহাসের বউ বুঝে না জানাজার নামাজের পরে মুনাজাত আমি 50টা হাদিস আমার আগে আমার একটা বই বের হবে দোয়ার উপরে 50টা হাদিস দিয়েছি সুবহানাল্লাহ বলেন 50টা হাদিস দিয়েছে দোয়া নবীওয়ালা দোয়া করছে কোরআনের আয়াত আদম নবী দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহানাল্লাহ বলে আদম নবী দোয়া করেছে এটা শিরক হয় নাই জানাজার নামাজের পর আয় দোয়া করলে কে শিরক হইতো গাধার ঘরের গাধা কোথাকার আদম আলাইহিস সালাম তো দোয়া করেছে দোয়া কি আপনি মুনাজাতের মধ্যে আপনি পড়েন না আপনারা আমরা পড়ি না কি পড়ি রব্বানা বলেন না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমার ভাইয়েরা আমি 50টা হাদিস দিয়েছি এখানে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস দিয়ে বুঝিয়ে দিয়েছি এই চল্লকবাসী শোনো অনেক ভাইয়েরা আমাদেরকে বলে জানাজার নামাজের পরে দোয়া নাই নামাজিবেও দোয়ার পরে দোয়া নাই আমরা তাদেরকে বলতে চাই মূর্খ আবার পরে আসো পড়া লেখা হয় নাই তুমি চাঁদা করেছো আর গুম গিয়েছো মাথা এড়াইছো কিছু পড়ো নাই যদি পড়তা তুমি বুঝে নিতা জানাজার নামাজের পরে দোয়া আছে ফাখলিসু লাহুদ দুআ ফাখলিসু লাহুদ দুআ এটার ব্যাখ্যার মধ্যে দেখেন জানাজার নামাজের পরে দোয়া কিভাবে আসে সুবহানাল্লাহ বলেন আমি আমলগুলো একটা একটা করে বলে যাচ্ছি আপনারা বিরক্ত হচ্ছেন আরো জোরে বলেন আরে কত জানাজা পড়েছি নামাজ সুবহানাল্লাহ বলেন দিয়েছি কত দাফন কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছি আমারও তৈরি সাদা কাপড় কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন সালাতুল ইয়া যুবক ভাইয়েরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল আপনাকে বিরক্ত হচ্ছেন বাজান যে আমলগুলোর কারণে টুরা সওয়াব লইতে লইতে একদিন অনেক বড় হয়ে যাবেন গুই সুগত সমাদিনে সওয়াব পাইব মুনাজাত করলে সওয়াব পাবেন মিলাদ নবী করলে সওয়াব পাবেন টুকরা টুকরা জমা হতে হতে চোখের পানির ফোঁটা যেতে যেতে অনেক সমুদ্র হয়ে যেতে পারে এই জন্য কোন আমলকে ছোট করা যাবে না আমাদের দেশে যখন শবে বরাত আসে বরাতের রাতে তোমারই সাথে রাত কাটাতে চাই সুবহানাল্লাহ আমাদের মা বোনেরা তাড়াতাড়ি রুটি বানিয়ে যাই নামাজের মশাল্লায় বসে যায় অফত আজিয়া ডিস্টার্ব নগুজ্জু আজিয়া বরাতর রাত
আজি আল্লাহ দরবার সন করিব আর মা বোনের হতন এককার। এজন্য বরাতের রাতে তোমারই সাথে রাত কাটাতে চায়, বরাতের রাতে তোমারই সাথে রাত কাটাতে চায়। আমি আদম আমি পাপী কমার যোগ্য নয়, বরাতের রাতে তোমারই সাথে রাত কাটাতে চাই। সুবহানাল্লাহ বলেন, বলেন বরাতের রাতে আমরা আল্লাহর দিদার পাইতে চাই কি চাই না? নবীর দিদার পেতে চাই কি চাই না? বরাতের রাতে অনেক মানুষ আল্লাহকে চেয়ে জীবনের কবিরা গুনাহ মাফ করে দিয়েছে। বরাতের রাত এমন রাত আল্লাহ অনেক কাছ থেকে প্রথম আসমান থেকে বান্দাকে ডাকে, বান্দা কে আছো? আমি আল্লাহর কাছে চাও। হাজিয়া সারা রাত বান্দা তোমারে দিয়ম দে, তোমারে দিয়ম দে হাত্তা মাতালাইল ফজর। সুবহানাল্লাহ। এই চল্লকবাসী আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো। বরাতের রাতে রাতের বেলায় ইবাদত করা শুরু করবেন, ফজর পর্যন্ত যাই নামাজে বসে থাকবেন, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। বড় দুঃখ নিয়ে বলতে চাই, আজকে বরাতের উপরে বড় বড় কিতাব লিখে দিয়েছে লাইলাতুল বরাত পালন করা যাবে না, এটা বড় বেদাত, এটা করা বেদাত। এরে যুবক, তুমি কি বুঝো না তোমাকে লাইলাতুল বরাত থেকে সরিয়ে মোবাইলে বসাই দিতে চাচ্ছে? আচ্ছা, লাইলাতুল বরাত না যায় সইনি আর একখান আমলও যদি আর বাইরে যদি ধরাই দিত তো নাই বুঝিতাম দিবা বরাতের বিপক্ষে ন, এবার মূলত আমল পরিবর্তন করছে দে অনরাকে আর হয়তো বুঝতে লাগুন না। এই যে জিবাই হতে বরাতই আন কোরআনত নাই, লাইলাতুল বরাত থড়ে নেতে কোরআনত নাই। আচ্ছা, লাইলাতুল বরাতের দিন এই বরাতের কাজ না করে অন্য কোনো কাজ করার জন্য কি তিনি বলেছেন? বলে নাই তো। বরাত লাইলাতুল বরাতের রাতে ইবাদত না করে তালমানিতে যুবকদেরকে অপরাধ জানা বেবিচারের মধ্যে লিপ্ত করে দিচ্ছে। আরে আল্লাহ তো খুশি হয়ে যায়, আল্লাহ বলে আমার বান্দা আমাকে ডাক দিবে, আমি তো তোমাদেরকে তোমার যত হাদিস শরীফ আছে সেখানে 8 প্রকারের কথা আছে, আল্লাহ ডাক দিচ্ছে হে সাহায্যকারী আমার কাছে চাও, হে রোগী আমার কাছে চাও, হে ক্যান্সার রোগী আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। বলেন লাইলাতুল বরাত আমরা চাই কি চাই না? লাইলাতুল বরাত বেদাত না জায়েজ? বেদাত যারা বলে তাদের দাঁত ভাঙা জবাব আমি এখানে দিয়েছি। বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? বোঝ নতুন হালুয়া রুটির সুবিধা আছে। হালুয়া রুটি তোমার বউ বানাই না পারার, কারণ তোমার বউ তো শিল্পপতির মেয়ে বউ, তো তোমার বউ বানাই না পারার বলে কি বেদাত হইবে না? তোমার বউ একখানা স্ট্যান্ডার্ড দিন মডেল ফ্যামিলির মেয়ে বউ, মাঝে মধ্যে ও রিরে ফিরে দে কি ফিরে দে ও রিফিরে দে, তো ও রিফিরে দে মেয়ে বউ গল্লাই এনে ডাইরেক্ট কেসা কেসা ও তো আদি ফেলে দে সবাই বড় তো রাতে রুটি হালুয়া হওয়া যেত না। অথচ বুহারির হাদিস, হুজুর আমার মনে হয় এরা একদম গন্ডমূর্খ। বুহারির হাদিস আল্লাহ রাসূলের প্রিয় খানা একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে রুটি। বুহারি শরীফ, যে বুহারির দলিল দিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করে, বুহারির দলিল আমি এখানে এনেছি, সাহস থাকলে এটা ব্যাখ্যা করো। রাসূল পাকের পছন্দনীয় খানা রুটি এবং মধু, বলেন না রুটি এবং মধু। বরাতে রাতে রুটি খাওয়া যাবে কিনা? মা বোনদেরকে বলবো রুটি খাওয়ায় ওয়াবি মাদ্রাসা মসজিদ দিন আছে এখানে ফাটাই দিবে, লোক দেখানোর দরকার আছে না নেই? এবার গরম গরম মধ্যে বোরলে লাগাই দিব কেন? রুটি দেখে দেখ জিব্বার তো পানি আই যাবে, হঠাৎ কেন অসুবিধা নেই হলো। এরপরে আসেন হুজুর অথবা অনেক আলেম হাফেজে কোরআন, আমার ভাই অনেকে যারা হাফেজে কোরআন তারা মাইকের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
সকালবেলা এরকম শুরু করে যে কিছু ফাটি আছে না নাই মোর উত্তর শেষ করো দেবা এবার নাম কি সবিনা হতম সবিনা হতম হ না কি হতম এ মূল হিসাবে ফজরত তো শুরু করছে দে মোর উত্তর শেষ করছে দে মাই করু ওরে এবার নাম কি দিয়ে দে সবিনা মূলত এবার নাম সবিনা ন এটার নাম সাব্বিনা সাব্বিনা রাতে পড়তে বলা হয়েছে সাব্বিনা মাইকের মধ্যে পড়বেন অসুবিধা নাই কিন্তু রাতে পড়ার কথা বলা হয়েছে আরা উল্টো আরা আরা বলতে দিন ইমাম আলা হযরত সাব্বিনা পড়ার জন্য যে শর্ত শরায়ত দিয়েছে এটা আমাদের ভিতরে অনেকাংশে পাওয়া যায় না তো সাব্বিনা আপনি পড়তে পারেন না বিদায় কি নাজায়েজ ফতোয়া দিবেন আমি তাদের জন্য বলেছি এটাও একটা আমল জীবনে কোরআন শরীফ পড়তে পারে না সে যদি এক লাইন কোরআন শরীফ পড়ে একটা অক্ষর শুনলে সে 10টা নেকি পাবে কথা বলেন না কেন ভাই কথা বলেন না কেন মাইকের মধ্যে বললে হাজার হাজার মানুষ শুনতেছে আয় হাফেজে কোরআন তোমরা তো বড় ভাগ্যবান তোমাদের সিনায় কোরআন অক্ষত রয়েছে আয় হাফেজে কোরআন তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি তবে তোমাদেরকে করজোড়ে আবেদন করছি তোমার এই হিফজ যাতে কিয়ামত পর্যন্ত এটা জারি থাকে কারণ আমার রাসূল হাদিসে বলেছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে হাসরের ময়দানে বেশি শাস্তি দেওয়া হবে যিনি কোরআন শরীফ পড়ে ভুলে গিয়েছে বেশি শাস্তি এজন্য হাফেজ সাহেব করবেন কোন ছেলেকে যে ছেলে আলেম হবে যে চুরিং করে যায় কলেজ যায় আস্তে করে কোরআন শরীফ ভুলে যাবে এদের জন্য বড় দুঃসংবাদ আল্লাহ রাসূল বলেছে তার বড় শাস্তি হবে যে কোরআন শরীফ অক্ষত রাখতে পারবে না আপনারা কি আমার কথা বুঝতেছেন তাহলে সাব্বিনা এটা একটা আমল এটা একটা এটাও যদি করতে পারেন জীবনে উপকার আছে না নাই এরপরে আসেন এরা বিরক্ত হয়ে যাচ্ছে হুজুর নোয়াইবে পারলা হুজুর আসবে একটু দেরি হয়ে যাচ্ছে আর কি আমার ভাই গোলাম রব্বানী কাসিমি সাহেব আমার আপন মানুষ বিদে আমি এতক্ষণ আছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বিদে নইলে হতো আগে যেতাম কই আয় কাকে মৌলভী ফজর আলী না কথা বলেন না কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমার ভাই সেজন্য আপনারাও যাতে বিরক্ত না হন এই জন্য আমি লাগাতার চালাই যেতেছি আর কি আপনারা কি বিরক্ত হচ্ছেন এই কথাগুলো দরকার আছে না নাই নইলে মুরফিরাই ফেলবো আমি অন্যদিকে চলে যাব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা নাদি দার দাও গো মদিনা দি দার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করোনা ও গো মদিনাওয়ালা করোনা দিদার দাও গো হে মদিনা দিদার দাও গো মদিনা দিদার দাও গো জালে মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করতে ভিতর ও গো রফুর রহিম কাছে ডাকে দাও দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো মদিনা দিদার দাও গো শাহ উপস্থিত হাজিরিন তো 2024 সাল আমাদের থেকে বিদায় নেবে 25 সাল আমাদের ভেতরে ঢুকবে
সেদিন একটা আমল আমরা করতে পারি, সে আমলটা হচ্ছে ফজরের নামাজটা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, পড়ানেওয়ালা কে বলেন না কে? আপনি ঘুম গিয়েছেন, রাতে যদি মরে যান, আপনার বিচার করার কেউ আছে? মরে গেছেন, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ যদি আমাদেরকে 25 সাল পর্যন্ত টিকায় রাখে, বলেন ফজরের নামাজটা জামাতে মসজিদে গিয়ে আমরা পড়বো, আল্লাহকে ওয়াদা করেন, পারলে আল্লাহ পড়নেওয়ালা পড়ানেওয়ালা আল্লাহ। আপনি নিয়ত রাখেন 2025 সাল, আল্লাহ তুমি যদি তৌফিক দাও, বলেন সবাই বলেন আল্লাহ তুমি আমাদেরকে যদি তৌফিক দাও, আগামী 2025 সাল সকালবেলা ফজরের নামাজটা জামাতের সহিত অথবা একাকী আদায়ের মাধ্যমে আমরা শুরু করব। আমিন বলেন। এটা একটা তওবা। সৈয়দুল ইস্তিগফার বলল হুজুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। এই সৈয়দুল ইস্তিগফার যদি আপনি সন্ধ্যাবেলা পড়েন, ফজরের আগে যদি মারা যান, আল্লাহ রাসূলের শাফাআত আপনার জন্য ওয়াজিব। আপনারা হাসতেছেন, 25 সালের কথা হুজুর আমাদেরকে এখন বলতেছে, এখান থেকে যদি কোনো মানুষ মারাও যান, আল্লাহ ওই সওয়াব আপনাকে দিয়ে দেবেন, কারণ আপনি নিয়ত করেছেন পুরানেওয়ালাকে, নিয়ত পূরণ করেনেওয়ালাকে। তো আমরা 25 সালটা কোনো বেহায়াপনার কাজে করব না, আমরা কোনো বেহায়াপনা আড্ডার মাধ্যমে আমরা করব না। আমরা সেদিন একটা আমল করতে পারি, আমিন বলেন আমিন। ওই বললাম না সুন্নিদের ভালোবাসা, আমার বড়জন কিন্তু আবার আমিন বলেন, আরো জোরে বলেন। বড়কে বড় বললে কি গুনাহ হবে? নাজায়েজ হবে? সার্টিফিকেটে লেখা আছে না? শুধু বড় নয়, আলহামদুলিল্লাহ এখান থেকে করে আবার রংপুর না কোথায় যাবে, উড়াই ফেলাইতেছে চারিদিকে। আমিন বলেন। এই মহব্বত ভালোবাসা আছে বিদায় আমি বললাম ভাইয়ের ইজ্জত রক্ষা করতে হবে, এটা দায়িত্ব আমাদের। এই ময়দানে আমাদেরকে থাকতে হবে। তরুণরা আজ ময়দানকে কাঁপিয়ে দিচ্ছে। কাসিমি সাহেবের একটা বক্তব্যে আমি এতক্ষণ বলছিলাম, আমি মূলত সাহস করে বলতেছি কারণ আমার পরের বক্তা উড়াই ফেলবে, কারণ আকীদার জন্য কোনো ছাড় চলবে। তুমি আমার ওলির মাজারে দেশে যারা ইসলাম এনেছে, তুমি তাদের বিরুদ্ধে লিখবা কবর উঁচু করা যাবে না, কবর গম্বুজ করা যাবে না, কবর চাদর দেওয়া যাবে না, কবরকে কেন্দ্র করে লোক জমায়েত করা যাবে না। তো আমি কি বসে থাকবো নাকি? আমি 2021 সালে কিতাব লিখে দিয়েছি, কিতাবের মাধ্যমে তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলেছি এই মাজার এটা আল্লাহর ওলির মাজার, কিন্তু এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা এবং মারওয়াতে মা হাজরার কদম লাগার কারণে এটা আল্লাহর নিদর্শন হয়েছেন। ওলি আল্লাহর কদম লাগলে এটা খোদার নিদর্শন হয়, ঠিক কিনা বলেন? শাহজালালের দরবার এটা খোদার নিদর্শন, গৌসুল আজমের দরবার এটা খোদার নিদর্শন, শ্রীকুটির দরবার এটা খোদার নিদর্শন, ঠিক কিনা? খোদার নিদর্শনে যারা আগুন জ্বালাই দেয়, মাজার ভাঙি দেয়, এরা খোদার দুশমন, ঠিক কিনা? মান আদা লি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। যে ওলির শানে বিয়াদবি করে সে আল্লাহর সাথে কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। আমি আমার ভাই চলে এসেছেন, আমি আর লম্বা কোনো কথা বলতে চাই না, তবে আমার ভাইয়ের সামনে একটা আমার লেখা না পড়িস কিছু আতায় তাতে দিতারি নে চাই দেরি গজ্জে দিয়ে আরাম তুলন পড়িব না। আমার লেখা না মদিনা শরীফে লিখেছিলাম, আমার ভাইকে একটা শোনাই না, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সবাই শুনবেন, ধৈর্য আছে।
সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, খাকে শিফারো ঘাটি আছেন সোনার মদিনা, সেই জায়গার মাটি যেন, সেই জায়গার মাটি যেন জান্নাতের নিশানা, সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, বলুন না, সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, খাকে শেফারো ঘাটি আছেন সোনার মদিনা, সেই জায়গার মাটি যেন জান্নাতের নিশানা, সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা। সিদ্দিকে আকবর পেলেন তিনি উপাধি, নবীর কদম পাকে হলো তাহার সমাধি, ঠিক কিনা? সিদ্দিক আকবরের মাজার আমার নবীর পাশে না? সুবহানাল্লাহ বলেন। এটা সিদ্দিকে আকবরের ওফাতের মাস, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিকে আকবর পেলেন তিনি উপাধি, নবীর কদম পাকে হলো তাহার সমাধি, সেই সমাধি এমন শ্রেষ্ঠ, সেই সমাধি এমন শ্রেষ্ঠ যাহার তুলনা, সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা। এটা কাশিমি শাহ হুজুরের হাতে পাওয়া মানে এটা আমার জন্য বহুত বড় ভাগ্যের ব্যাপার। আমিন বলে, আরো জোরে বলেন না আমিন। আরে ভাই, এক ঢঙ্কায়, এক বজ্রকণ্ঠে এখানে বাংলা, আপনার চট্টগ্রামে আছে, হঠাৎ করে দেখা যায় ময়মনসিংহ, এখান থেকে আওয়াজ যায় কোথায় কক্সবাজার, এখান থেকে আওয়াজ যায় বরিশাল, এগুলো মদিনাওয়ালা নিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমি নিজে মাঝে মধ্যে ভাবি এই মানুষটা কিভাবে পারে, মদিনাওয়ালার প্রেম অন্তরে সাহস নিয়ে, ব্যথা তো অনেক পেয়েছে কিন্তু মদিনাওয়ালার হাত ছাড়ে নাই। মদিনাওয়ালা বলে আমিও তোমাকে ছাড়বো না। মদিনা মনোয়ারার উত্তম নিশানা, মদিনা মনোয়ারার উত্তম নিশানা, রিয়াজুল জান্নাহ গুনাহ মাফের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মদিনা শরীফে গেলে নারায়ে রিসালাতুস স্লোগান না দিতে বলতেছে, আর হাদিস বলছে মুস্তাফার কদমে গেলে গুনাহ মাফ হয়, কথা বলেন ঠিক কিনা? মদিনা মনোয়ারার উত্তম নিশানা, রিয়াজুল জান্নাহ গুনাহ মাফের ঠিকানা, রুগলে আসলে সে তাই, রুগলে আসলে সে তাই রোগার তাকে না, সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, খাকে শেফারো ঘাটি আছেন সোনার মদিনা, জান্নাতুল বাকিতে আছেন নবীর সাহাবী। সৈয়দনা সিদ্দিক আকবর, ফারুক আজম, কত সাহাবী, সৈয়দ উসমান জুন্নুরাইন জান্নাতুল বাকিতে হাজার হাজার নবীর সাহাবায়ে কেরাম শায়িত আছে। আমিন বলেন আমিন। জান্নাতুল বাকিতে আছেন নবীর সাহাবী, আজো রাইহান পাগল পেতে তাদের গোলামি, আজো রাইহান পাগল পেতে তাদের গোলামি, প্রিয় নবীর চোয়া পিয়ে, প্রিয় নবীর চোয়া পিয়ে বিমারিয়া তাকলো না, সবুজ গম্বুজের নিচে রহমতের খাজিনা, খাকে শেফারো ঘাটি আছেন সোনার মদিনা। আমিন বলেন।
আমার শীঘ্রই যেটি বই বের হবে ইনশাআল্লাহ, সেটাতে সর্বোত্তম বইটার লাস্টে আমার লেখা নাতগুলো আপনারা পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আমি দলিলের আদলে কথা বলেছি আহলে সুন্নাহ ওয়াল জামা। আর শেষ করার আগে আমার ভাই তো আমাকে লাল ভাষ্য দিয়ে আলাইছে ভাই সাহেব, আমি পুরো ভাই খুস্তা তো দেওয়া লাগবে, ঠিক না নি? তাহাদ্দু তাহাব্বু, তুই দিয়ারে মুই দিয়া নদিয়ারে কি দিয়া। ও ভাই এটা আপনার কদমে আমার ভাইকে, এটা আমি অদমের পক্ষ থেকে হাদিয়া শরীফ আমার ভাইকে দিলাম। আল্লাহ আমাদের এই লেখনির জগৎকে আরো বেশি বলবালা করার তৌফিক দিক। আমার ভাইও আছে, আমি আর লম্বা না করে যাদের লাগবে একটা একটা বই আপনারা গড়ে রাখতে পারেন। এটি আকীদার জন্য বড় অস্ত্র। আপনি চেহারা কালা করে করে যাই এনে বসিল আপনাই, আপনি আলেম হোক যে হোক, আপনার আকীদার জন্য বড় অস্ত্র। এই অস্ত্র আপনারা ঘোড়ের মধ্যে রাখবেন। আমার ভাই আছে, যাদের লাগবে একটা একটা করে সংগ্রহ করবেন। আমি আমার ভাইয়ের উত্তরোত্তর কামনা করে, এই মাহফিলের উত্তরোত্তর কামনা করে, গোলাম রাব্বানী কাসেমী সাহেবের এই গর্জন আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে আপনারা দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহস যোগাবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কদমে আরজ রাখবো। আমি অদম যে মাদ্রাসায় খেদমত করতেছি সরকারিভাবে, রাজ্জাকিয়া হামিদিয়া হোসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা, সেই মাদ্রাসা আপনার এমপিওভুক্ত। আপনার সন্তানকে বিনা বেতনে যদি চান, ইনশাআল্লাহ আমাদের এখানে এতিমখানা আছে, সুন্দর উন্নত মানের পড়ালেখার ব্যবস্থা আছে। আমাদের ছেলে থেকে নেন, সেখানে আপনারা দিতে পারেন। এই আশা ব্যক্ত করে আমি বাতিলদের অনেক কিতাব দিয়ে মুখ সম্মোচন করে দিয়েছি, মেহরবানি করে আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে নিজের জীবনে আমল করবার তৌফিক দিক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।